এখানে চলে আসছে। আচ্ছা, হোয়াট লেখাটা আসেনি, তার কারণ ওই যে আগের বারও এমন হয়েছিল। আবার আপডেট দিব, তো আপনারা আবার দিবেন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, এখন ঠিকঠাক চলে আসবে, মানে এই জায়গায় হট কথা লেখাটা চলে আসবে। হট। তো আপনারা এই জিনিসগুলো ফাঁকা রাখবেন না, এটা সেম দেখাচ্ছে। তো আমি যেটা করতে পারি এখানে, মানে অ্যাসেন্ডিং, এটা এরো অ্যাসেন্ডিং। তো যখন আপনাদের প্রোডাক্ট অনলাইন থাকবে তখন এখানে আর কি অল প্রোডাক্ট না রেখে এখানে ওয়ান সেলই রাখবেন, তো তখন তো সেল হবে। তো এখন জাস্ট ফাঁকা যাতে না থাকে বা খারাপ দেখাবে, তার কারণে এটা রাখবেন। তো এখানে আপনি এখানে র্যান্ডম দিয়ে দিতে পারেন, তাহলে যেটা সবচেয়ে ভালো হবে। আর এখানে ডিসেন্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আপডেট আসলে আপডেট দিয়ে এখন যদি এখানে ক্লিক করি, তো একটু পার্থক্য দেখাবে, দুটোই একরকম দেখাবে না। এই যে দুটো অবশ্যই একরকম দেখাচ্ছে না, একটু পার্থক্য আছে। একদম হুবহু সেম না। আর আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমাদের দেখার আছে এই ফুটারটা কিভাবে আমরা চেঞ্জ করবো, এই লোগোটা, এইগুলো এইগুলো এবং এটা। আসলে এই দুটো হচ্ছে ইমেজ, আর এইগুলোও ইমেজের সাথে লিঙ্ক করানো, যেভাবে আর কি এই লোগোটা আমরা হিমালয় থিমে দেখছিলাম। তো আপনারা যারা পোর্টফোলিও থিমের কাস্টমাইজেশন দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন, আমার এই চ্যানেল থেকে প্লেলিস্টে দেওয়া আছে। তো চলুন আমরা ফুটারটা দেখে ফেলি। আমরা এই আবার কাস্টমাইজে ক্লিক করছি, নতুন একটা ট্যাবে অন করলাম। এই ট্যাবে অন করার পর এই ট্যাবে অন করার পর আচ্ছা আসছে, একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। এখানে আসবেন তো। আচ্ছা, আবার উপরে নিয়ে চলে আসছে, ঠিকঠাক হয়েছে। এখন এই লোগোটা চেঞ্জ করতে হলে এই যে হ্যান্ড আইকন যখন আসবে তখন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এই জায়গায় আসার পর এখানে ক্লিক করবেন একটা, এখানে ক্লিক করে যেখানে টাইটেল, আরো টাইটেল লেখা যাবে, এই শপিং কার্টের উপরেও টাইটেল লিখতে পারবেন আপনি। তো আমি এখন আর লিখছি না, আপনি এখান থেকে লিখতে পারবেন। তারপরে শপিং কার্ট লেখাটাও এখান থেকে চেঞ্জ করতে হবে, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনি এই যে ইমেজ এসআরসির ভিতরে আমরা, আচ্ছা আমাদের এই হেডিং এর একটা বোতল ছিল, প্রথমে আমরা চেঞ্জ করে দিচ্ছি, তো এখন এই ফুটরে আমরা সেই বোতলটা চেঞ্জ করতে দেখাবো। তো আমরা এই আপনাদের এমন দেখাবে এই জায়গায় আসার পর, তো আপনারা এই টেক্সে ক্লিক করবেন। আচ্ছা, টেক্সে ক্লিক করে রাখি, চলুন আমরা এই লোগোটা নিয়ে আসি। তো এর জন্য, যার জন্য আমরা লোগোটা আমাদের আপলোড করাই আছে, এই লাইব্রেরিতে ক্লিক করছি, নতুন একটা ট্যাবে অন করলাম, লাইব্রেরিতে ক্লিক করে সেম ভাবে আমি হিমালয় থিমেও ওই ফুটারের লোগো কিভাবে আপনি চেঞ্জ করবেন দেখাইছি। এরপরে এখান থেকে এই বোতলটা দেবো ধরেন, তো এখান থেকে আসবেন, এসে এই যে নিচে এই ইউআরএলটা, কপি ইউআরএল ক্লিকবোর্ড, এখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আসার পর এবার আপনি এখানে আসবেন, আসার পর এই যে এসআরসি, এসআরসির ডবল কোটেশন থাকবে, এখান থেকে ইউআরএলটা এখান থেকে এই যে পর্যন্ত অনেক বড় দেখাচ্ছে, তার কারণে জায়গাটা একটু ছোট, তার কারণে মনে হচ্ছে অনেক জায়গা আছে। এই মুছে দিলাম। এখন শুধু এসআরসি লাগছে, আমরা যে ইমেজটা ব্যবহার করতাম সেটা। তো এর ভেতরে আপনি এখন একটা পেস্ট করে দেবেন, যেটা কপি করে নিয়ে আসছেন। লিঙ্কটা পেস্ট করে দিলে এই লোগোটা আবার এখানে পেয়ে যাবে। আচ্ছা, এখনো পাইনি, পাবে, ওয়েট করেন, পাবে। আচ্ছা, পেয়েছে। আর এই শপিং কার্ট এই লেখাটা চেঞ্জ করতে চাইলে এখানে আসবেন, এখানে আসার পর এই যে এই শপিং কার্ট লেখা আমি জাস্ট আচ্ছা, এখানে আমি শপিং লেখাটুকু মুছে দিচ্ছি, আমি আমার নামটা লিখে দিলাম, চ্যানেলের নামটা লিখে দিলাম, চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে এই লেখাগুলো আপনারা সব চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা এটা দেখি এটা আসলে কিভাবে কি করেছে। তো এটাও ওই সেম ভাবে কাজ করেছে। তো তারপরে একটু দেখি কাস্টম HTML দিয়ে করেছে এগুলো, এগুলো অনেক ইজি।
তারপর আপনাদের আমি কথা বলে বলে বোঝাচ্ছি, তার কারণ আপনারা এই থিম কাস্টমাইজেশন যারা শিখছেন অনেকেই নতুন, আর যারা একটু পান তাদের কাছে বিরক্তি লাগবে, তো তারা দয়া করে দেখবেন, কারণ আমার টিউটোরিয়ালগুলো একদম বিগিনার থেকে যারা একটু জানে তাদের জন্য। তো এখানে আপনি ক্লিক করবেন কাস্টম HTML-এ, এখানে ক্লিক করলে এই যে এখানে সব দেওয়া আছে, যে এইচরেফ মানে কি ইমেজ ট্যাগের সাথে লিঙ্ক করানো, মানে এখানে ক্লিক করলে ধরেন আপনি বিকাশে ক্লিক করলেন, বিকাশে পেমেন্ট গেটওয়েতে নিয়ে গেল, নগদে ক্লিক করলেন, নগদে, এখানে তো আর বিকাশ টিকাশ দেওয়া নাই, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো পেপাল, ভিসা কার্ড, মাস্টার কার্ড, স্ট্রাইপ, এই সবগুলো দেওয়া আছে। তো এইগুলো চেঞ্জ করতে হইলে জাস্ট শুধু এই লিঙ্কগুলো চেঞ্জ করলেই হবে। এই যে ইউএল পেমেন্ট কার্ড, এলআই, আমেরিকান এক্সপ্রেস, এরপরে এই ভিতরের লিঙ্কগুলো চেঞ্জ করবেন। আর ফা 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 সিসি এটা বসাই দিলে এই যে এটা পেয়ে গেছে, মানে এটার কি আইকন বসাইছে এলআই, আর এই আইকনকে ওই মাস্টার কার্ডের লিঙ্কের সাথে লিঙ্ক করে দিয়েছে। তো আপনারা এইগুলো তো আসলে আমাদের লাগবে না, যদি আপনার বাইরের দেশের ক্লায়েন্ট হয় তখন সেক্ষেত্রে আপনি এগুলো এইসব লিঙ্কগুলো এগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন চেঞ্জ করে। আর বুঝতে পারছেন যারা আপনারা একটু হালকা পাতলা কোড বুঝেন, যারা HTML CSS শিখেছেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখার জন্য, তারা অবশ্যই এগুলো দেখে বুঝতে পারছেন কি করা। এই যে এইগুলো সব লিঙ্ক করা, এগুলো আইকন এবং আইকনের সাথে লিঙ্ক করে দিয়েছে এই স্টেপ ট্যাগ, এই যে স্টেপ ট্যাগ। তো এইগুলো আর আসলে দেখার কিছু নয়। আর আপনারা যদি আমাদের দেশীয় পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, তো দেশীয় পেমেন্ট গেটওয়ের জন্য আপনারা এই যে আইকন দিয়েছেন, আপনারা জাস্ট ইমেজ দিবেন, যেভাবে আমরা লোগো চেঞ্জ করলাম এইভাবে আপনারা আগে কোড এটা আপনি ভিজুয়াল স্টুডিও তৈরি করে নেবেন, তৈরি করে এখানে বসাই দিবেন, অথবা আপনি ইমেজের সাথে ডিরেক্ট ইমেজ নিয়ে এসে আপনি একটা করে লিঙ্ক করে দেবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এখান থেকে এসে এখান থেকে ইমেজ নেবেন, ইমেজের সাইজ ছোট করে দিয়ে সেই ইমেজের সাথে লিঙ্ক করে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা এই লোকেশন দেখাবো, বা আপনার ক্লায়েন্ট যদি এটা না চায়, বা অনেক সময় এগুলো চায় না এটা এখানে, তো এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অন্য কোনো লেখালেখি এখানে বসে দিতে পারেন, তবে এখানে একটা মেনু দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন এখানে এটা এই যে থিম ফ্রিশিয়া মোবাইল নাম্বার, এটা এটা এগুলো এখান থেকে আমি হেডিংও দেখাচ্ছি, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং এই জায়গাটায় কি আছে চলুন দেখি, এই একটা ইমেজ, এই দুটো ইমেজ আপনি চেঞ্জ করে আপনার মতো আপনি ইমেজ এখানে বসাই দিবেন, অথবা আপনি আপনার ক্লায়েন্ট যদি অন্য কিছু বসাইতে বলে সেটা আপনি এই অ্যাড উইজেটের মাধ্যমে এখান থেকে বসাই দিবেন। এই যে এই ইমেজটা এখান থেকে আপনি রিপ্লেক্স করে দিতে পারবেন। এর আগেও আমরা রিপ্লেক্স করে দেখাচ্ছি, আমি এখন আর দেখাচ্ছি না, এখানে ক্লিক করে এটাও সেম ভাবে এখান থেকে রিপ্লেক্স করে দিতে পারবেন। এবং এই যে ফুটরে আছে ওই যে সোশ্যাল লিঙ্ক, এটা মানে উপরেরটা চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটা ইউটিউবটা এখানে আর কি CSS ঠিক করে নেবেন। আর এটা হচ্ছে এই ফ্রি থিম এটা থাকে, তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন এটার আমি একটা ভিডিও আলাদা করে তৈরি করব, যেখানে আমি দেখাবো যে আপনারা সেখানে যে কোনো ফ্রি থিমের এই যে কপিরাইটের লেখাটুকু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এটা অনেকভাবে চেঞ্জ করে, কিন্তু যখন থিম আপডেট আসে, আপডেট দিলে আবার চলে আসে। তো আমি যেটা দেখাবো পার্মানেন্টলি দেখাবো, অবশ্যই দেখাবো। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটা দেখাচ্ছি না, এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো যেখানে আমি যে কোনো থিমের ফুটরে, মানে ফ্রি থিমের ফুটরে এটা কিভাবে আপনি রিমুভ করবেন সেটা আমি দেখাবো। তারপরে আমরা যা চেঞ্জ করেছি, চেঞ্জ থাকলেও পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন দেখেন কেমন আসে আমাদের সাইটটা। আচ্ছা, একটা দেখাইছে, এগুলো সহজ। আর এই ফুটারেরটা হেডিং এ যেটা চেঞ্জ করবেন ফুটারও সেটা তাই বলছে না, এই যে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ। আপনারা ওভারঅল সবই দেখেছেন এগুলো কিভাবে চেঞ্জ করবেন। তো এখন আমরা একটু কিছু জিনিস দেখাই দিই যে কমার্সে কিভাবে প্রোডাক্টের আপনি ফটো চেঞ্জ করবেন, কিভাবে নতুন প্রোডাক্ট আপলোড করবেন। তো এই জাস্ট পোস্টের মতনই,